السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى: ما كان محمد رسول الله والذين معه أشداء على الكفار. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم इधर একটু সামনে হালকা এই লাইনটা وعلى علي سيدنا مولانا নবী নবী নাম শুনেছি চোখে নবী দেখলাম না। নবী নবী নাম শুনেছি চোখে নবী দেখলাম না। নবীর রওজা দেখাইয়া মরণের দাগ দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদ মাওলানা
কাফনের কাফন পরিতে হবে, এই কাফন করে থাকবে না, কাফনের কাফন পরিতে হবে, এই কাফন করে থাকবে না। আর দুনি থাকো গরিবে থাকো, আজরাল কাউকে সরবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন, শুক্রবার, গরিবের হজের দিন, যে আল্লাহ তাআলা উত্তম দিনের মধ্যে এবং শ্রেষ্ঠত্ব একটি মাস রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাসের আজকে 7 তারিখ, 7 রবিউল আউয়াল। যে আল্লাহ তাআলা যে মাসের মধ্যে আল্লাহর পয়গম্বর সরকার দো আলম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাস। কি ভাই? শুভ আগমনের মাস। আরেকদিকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মাসে ইন্তেকাল করেছেন, তার উফাহাতের মাস। একদিকে আগমনের মাস, আরেকদিকে তার উফাহাত। প্রিয় নবীজি এই মাসে বিদায় নিয়েছেন বিভিন্ন হাদিসের বর্ণনায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রথম সপ্তাহে, রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে। এই জন্য সকলে অন্তরে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাস পুরা বিশ্ব জুড়ে বড় প্রচলিত আলোড়ন সৃষ্টি। এই মাস নিয়ে বিভিন্ন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব বিভিন্নভাবে এই মাস যখন রবিউল আউয়াল মাস যখন আসে, সিরাত নিয়ে আলোচনা করে। কি নিয়ে? সিরাত নিয়ে আলোচনা করে। এই সিরাত কিয়ামত পর্যন্ত আলোচনা করে শেষ করা যাবে না, রাসূলের জীবনী নিয়ে। আমাদের এর পূর্বে 3 সপ্তাহে আমরা পিতামাতার মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপরও পিতামাতার মর্যাদা সম্পর্কে মাসকে মাস যদি আলোচনা করি, এর বর্ণনা, এর ফজিলত শেষ করা যাবে না ইনশাআল্লাহ। এরপরও আমরা ধারাবাহিকতা ভাবে আমাদের থাকবে সব মিলিয়ে। তবে এখন যখন রবিউল আউয়াল মাস এসেছে, রাসূলের জীবনী আমাদেরকে শোনা, অথচ আমরা অনেক সময় শুনি, এই মাস আসলে শুনি বিভিন্নভাবে রাসূলের জীবনী শুনি। তো এই মাসকে বেশি করে রাসূলের জীবনী বলা হয়, রাসূলের আদর্শ, রাসূলের আখলাক নিয়ে আলোচনা করা হয়। রাসূলের জীবনী যখন শুনি তখন ঈমান বৃদ্ধি হয়, ঈমান বৃদ্ধি হয়, অন্তরে রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা জাগে। এই জন্য বেশি বেশি করে রাসূলের জীবনী শোনা, রাসূলের জীবনী পড়া। আপনি যখন রাসূলের জীবনী যখন শুনবেন, পড়বেন, আপনি অজরে একজন মুমিন তার কখনো চোখের পানি ধরে রাখতে পারবে না। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার শৈশবকাল থেকে তার মৃত্যু পর্যন্ত, তার জন্মের পূর্বে কি অলৌকিক ঘটনা ঘটেছিল, যদি এই ঘটনাগুলো যদি রাসূলের জীবনী শুনেন, পড়েন, আপনার অটোমেটিক চোখ দিয়ে অজরে পানি পড়বে। যে আজকে আমরা তার শেষ জামানার, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ রাসূল ডান্ডা মুবারক তার শহীদ, তার দাঁত মুবারক শহীদ হয়েছে।
তার মাথার ভিতরে ছিদ্র করে তীর নিক্ষেপ করেছে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা। আমার রসুলের শরীরকে রক্তাক্ত করেছেন, অনেক নির্যাতন হয়েছেন। এই দিন এমনি আসে নাই। আজকে আমাদের সেই দিনের আমাদের কাছে খোঁজ খবর নাই, দিনের কোনো বুঝ নাই। সেই রাসূলের আদর্শ নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নাই। অথচ রবিউল আউয়াল মাস যখন আসে, 12ই রবিউল আউয়াল, বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বিভাগ ধরে বিদাত অনেক কম, বিদাত নাই চলে সারে। চট্টগ্রাম জেলাতে বিদাতের কারখানা বান্দার। যখন এই রবিউল আউয়াল মাস যখন প্রবেশ করে, শুরু থেকে তারা এত জলসে জুলুস, মিছিল, মিটিং বিভিন্ন ভাবে অনেকভাবে তারা মনে হয় যেন রসুল এখনই আসতেছেন, এমন অবস্থায় করে অতিরিক্ত ভাবে 12 রবিউল আউয়ালে তারা পাকিস্তান থেকে একজন তাইশা নামে একজন, তারা তাদের বক্ষবিন্দুকে আনে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করে, অনেক টাকা খরচ করে, টাকার মালা দিয়ে এভাবে ঘোড়া গাড়ি দিয়ে তাকে ঘোরাচ্ছে বিভিন্ন ভাবে। অথচ সম্পূর্ণভাবে বিদাত। অথচ রাসূল যেটা করতে বলেছেন সেটার খোঁজ খবর নাই। কি রাসূলের ভালোবাসা কি 1 মাস নাকি 12 মাস? বলেন, 12 মাস নাকি? আর কিছু কিছু আমাদের মুসলমান তারা 1 মাস ভালোবাসা, একদিনের জন্য পাগল পারা হয়ে যায়, জীবন দিয়ে দেবে, কাপড় খুলে যায়, নাচতে নাচতে গাইতে গাইতে কি যে একটা অবস্থা শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, মানে অস্থিরতা আসে। অথচ রাসূলের কি আমরা ভালোবাসি? দেখেন, একজন যদি মুসলমানকে যদি জিজ্ঞেস করে যে ভাই আপনি নবীকে কেমন ভালোবাসেন, বলছে আমার প্রাণের চাইতে ভালোবাসি। বলে কি বলে না? প্রাণের চাইতে ভালোবাসি। অথচ প্রাণের চাইতে রসুলকে ভালোবাসে, অথচ তার ভিতরে রসুলের আদর্শ নাই। কি ভাই, ঠিক কিনা? তার ভিতরে রসুলের আদর্শ নাই। তার চেহারা দিয়ে যদি তাকান, কি রসুলের উম্মত, তার চেহারা যখন তাকা যায় তখন কি সেই রসুলের উম্মত না রসুলের দুশমন বোঝা যায় না। অথচ নবীর জন্য পাগল পারা। রসুলের সুন্নত দাড়িটা রাখতে পারে নাই, দাড়িটা কাটতে কাটতে পুরা সফা হয়ে গেছে, লম্বা করতে পারে নাই। প্রতিদিন ক্রিম শেভ না করলে ভালো লাগে না। অথচ রাসূলের জন্য ভালোবাসা, পাগল। একজন যদি আল্লাহর গোলামকে যদি জিজ্ঞাসা করে যে আল্লাহকে কেমন ভালোবাসেন, বলছে আমার রবকে আমি অনেক ভালোবাসি, আমার রব তো আমাকে দুনিয়াতে পাঠাইছেন। অথচ রবকে ভালোবাসে, তবে রবের হুকুম মানে না। কি ভাই? রবের হুকুম মানে না, নামাজ পড়ে না। যে রব তার উপরে নামাজ ফরজ করেছেন সে নামাজ পড়ে না, তবে রবকে ভালোবাসে। বলেন, এই ভালোবাসার কোনো দাম আছে? জিজ্ঞেস করলে যে তুমি তোমার মাকে বাবাকে কেমন ভালোবাসো, তো বলছে আমি আমার মাকে বাবাকে আমার প্রাণের চাইতে ভালোবাসি। খোঁজ খবর নিয়ে দেখেন, মাকে বাবাকে দেখবার করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার সেবা করে না। মা বাবা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, ওষুধের পয়সা পর্যন্ত পায় না, তবে বললে আমার বাবা আমার প্রিয়, আমার মা প্রিয়। এই ভালোবাসার কোনো দাম আছে? কাজের ক্ষেত্রে যদি না দেখিতে পারে কোনো ভালোবাসার দাম নাই। চিল্লাইয়া পাল্লাইয়া যদি বলি আমার নবীর জন্য আমার জীবন দিয়ে দিব, তোমার জীবন না আরো কিছু দিয়ে দিলে কি হবে? তোমার ভিতরে যদি রাসূলের আদর্শ না থাকে, রাসূলের প্রেম যদি, ভালোবাসা যদি, নীতিমালা যদি না থাকে, এই ভালোবাসার তোমার আদর্শ কি হবে? তুমি রাসূলের জীবনী পড়ো, আমার রাসূলের আদর্শ কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের একটি অংশের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন
وكان الله بكل شيء عليما। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আমি তোমাদের মধ্যে একজন মানব, আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলা একজন রাসূল হিসাবে আমি মানব জাতির মধ্যে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনি বলুন, আপনি একজন রাসূল, আপনি একজন নবী, আপনি আখেরি জবান আর পয়গম্বর, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। বলেন আপনি শেষ নবী। আল্লাহ রাসূল নিজে তার বর্ণনা দিয়েছেন যে আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে যদি কোন নবী আসে সেটা হবে দাজ্জাল। কে হবে? দাজ্জাল হবে সে। আমার পরে কেউ যদি আসে সে দাজ্জাল হবে, সে হবে ইবলিস শয়তান। আর আমাদের মধ্যে কিছু উম্মত এমন ভাবে রবিউল আউয়াল মাস যখন আসে, 12 রবিউল যখন আসে, মানে নবীজির আগমন, মানে নবীজি মনে হয় এখনই আসতেছে, এখনো হাজির হচ্ছেন, অথচ আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল তার রওজা মুবারকে জিন্দা নবী। সুবহানাল্লাহ। তার রওজাতে জিন্দা। আপনি ওইখানে যদি স্বয়ং যদি সালাম পেশ করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাথে সাথে আপনার সালামের জবাব রাসূল নিজে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর আপনি যখন মদিনা যখন ত্যাগ করে যখন আপনি রাসূলের সালাম পেশ করবেন, রাসূলের নামে দরুদ পড়বেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাও রওজা মুবারকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ সহ আল্লাহ রাসূলের নামে দরুদ পাঠ করেন। শুধু তাই নয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দাগণ, হে আমার ইমানদার বান্দাগণ, আমার ফেরেশতারা আমার রাসূলের নামে, নবীর নামে দরুদ পড়ে, আমার হাবিবের নামে দরুদ পড়ে। ও মুমিন বান্দাগণ, ইমানদার বান্দাগণ, তোমরাও আমার রাসূলের নামে তোমরা দরুদ পড়ো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দরুদ পড়ো। রাসূলের জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কোনো একজন উম্মত যদি রাসূলের নামে যদি দরুদ না পড়ে, আল্লাহ রাসূলের কিছু আসা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। পৃথিবীর কোন মানুষ যদি 1 সেকেন্ডের জন্য যদি রাসূলের নামে যদি দরুদ না পড়ে, আল্লাহ রাসূলের নামে এই দরুদ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ তাআলা নিজে স্বয়ং তার হাবিবের নামে দরুদ পড়তেছেন, ফেরেশতাগণ তাদের নামে দরুদ পড়তেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ মানব হিসেবে। দেখেন, যেই পয়গম্বর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ভাবে বলা হয়েছে। কোন কোন জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার রাসূলের নাম মুহাম্মদ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আবার কোন জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় রাসূলের সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোন জায়গায় আল্লাহ তাআলা তার পয়গম্বরকে আল্লাহ তাআলা নবী হিসেবে পয়গম্বর করেছেন। আমার পয়গম্বর রাসূলের নাম দুনিয়ার মধ্যে স্বাভাবিক আছে না। রাসূল দুনিয়াতে পৃথিবীতে আসার আগের পূর্বে এখন পর্যন্ত সেই মায়ের গর্ভে আসে নাই, বাবা তার এখনো বিয়ে করে নাই, মা মেনার গর্ভে আসে নাই।
আল্লাহ তাআলা তার পয়গম্বরের নাম আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম একজন যে শ্রেষ্ঠ মানব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করতেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ঈসা পুরো দুনিয়াবাসীদেরকে সুসংবাদ দিয়েছেন তোমরা জেনে রাখো আমি ঈসা ইন্তেকালের পরে দিয়া আমার শেষে এমন একজন রাসূল আসবে যেই রাসূল হলো আখির জামানার পয়গম্বর তিনি হলেন শ্রেষ্ঠ নবী মানবতার কান্ডারি তিনি হবেন সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার কটি সন্তান ছিল কে বলতে পারবেন? যে হয় নাই তার 10টা ছেলে ছিল 10টা ছেলে ছিল 6টা মেয়ে ছিল তার 16টা সন্তান ছিল। কয়টা? 16টা সন্তান ছিল। আব্দুল মুত্তালিবের 16টা সন্তান ছিল সিরিয়ার মধ্যে ব্যবসা করতেন। আব্দুল মুত্তালিব সিরিয়াতে ব্যবসা করতেন। 10 সন্তানের মধ্যে ছেলে সন্তানের মধ্যে 7 সন্তানকে পুত্র সন্তানকে নিয়ে আব্দুল্লাহকে নেয় নাই 3 সন্তানকে বাড়িতে রাখি গেলেন আর 7 সন্তানকে নিয়ে সহ আবু তালেব সহ অন্য সন্তানকে সহ নিয়ে সিরিয়ার মধ্যে আগমন করবেন মাল কেনাকাটা করার জন্য ব্যবসার উদ্দেশ্যের জন্য। বাড়ি থেকে রওনা হলেন মক্কা থেকে রওনা হলেন তার সন্তানদেরকে নিয়ে যাত্রা শুরু করলেন। কোথায়? সিরিয়াতে যাচ্ছিলেন। ঘটনাক্রমের মধ্যে হঠাৎ করে ওই পথটা হেরিয়ে ফেলেছেন ভুল বসতের মধ্যে মদিনার দিকে চলে গিয়েছিলেন। মদিনার মধ্যে যখন গিয়েছিলেন ওইখানে যাইতে যাইতে হঠাৎ করে একজন ব্যক্তি আব্দুল ওহাব জুহরি একজন ওই ব্যক্তির একজন আল্লাহ ওয়ালার কাছে তিনি একজন বড় বিখ্যাত একজন আব্দুল্লাহ ওয়াহাব হুজুরির তার কাছে যখন অবস্থান করলেন তখন তার বাড়ির সামনে দারোয়ান ছিলেন। তারা দিশাহারা হয়ে গেছেন, রাত্রি অনেক হয়ে গেছেন। দারোয়ানকে বললেন এই বাসার মালিককে একটু ডেকে দাও, বলছে উনি নামাজ পড়তেছে। এরপরে দারোয়ান বলল আপনার পরিচয় কি জানতে পারি না? আব্দুল মুত্তালিব বললেন আমি সেই মক্কা থেকে এসেছি, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। দারোয়ান সাথে সাথে দাঁড়াই গেলেন, সেলটো দিলেন, বললেন আপনি সেই আব্দুল মুত্তালিব, সেই মক্কার প্রেসিডেন্ট বাদশাহ আপনি, যে আব্দুল মুত্তালিব সবচাইতে বড় ধনী ছিলেন, আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়ে করে দিয়ে আনা যায় না, আপনি আমাদের দরবারে কেমন করে আসলেন? বলছে তুমি তোমার মালিককে একটু ডেকে দাও। বলছে আপনি যদি আগে বলতেন আমি তো আরো আগে ডেকে আনতাম, আপনার পরিচয় যদি জানতাম। তার বাড়ির দারোয়ান গেলেন মালিকের কাছে, আব্দুল ওয়াহাব হুজুরি রাদিয়াল্লাহু তার কাছে যখন গেলেন, যাওয়ার পরে বললেন ওগো মালিক আপনার কাছে এমন একজন ব্যক্তি আসছে সাক্ষাৎ করার জন্য। তিনি আসলেন মক্কা নগরী থেকে, মক্কা নগরীর বড় যিনি প্রধান বাদশাহ আব্দুল মুত্তালিব এসেছেন। মালিক এমন একটি দৌড় দিয়েছেন, বললেন কেমন করে আসলো আব্দুল মুত্তালিব, যাকে টাকা দিয়ে পয়সা দিয়ে দাওয়াত করে আনা যায় না, সেই মক্কা নগরীর এত বড় ধনী লোকটি আমার কাছে কেমন করে আসলো? আসার পরে দুইজনের সালাম করার পর মোলাকাত করার পর পরিচয় পত্র দিলেন। বলল আপনি কি আব্দুল মুত্তালিব? বলল বলছেন আপনি কি? বলল আমার নাম হলো আব্দুল ওয়াহাব হুজুরি। বলছেন আমি তো সিরিয়ার মধ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে পথ ভুলে গেলাম, আপনি আজকে রাতটা আপনার কাছে আমি জাগ্রত করতে চাই, রাতটা কাটাতে চাই। বলতেছেন আপনার প্রথম ব্যক্তিকে আমার বাড়িতে কিভাবে জায়গা দিব রাখবো, আমার এই বাসস্থানের মধ্যে আপনি কি পছন্দ হবে কিনা জানি না,
যখন বলতেছেন, আলাপ আলোচনা করতে করতে বললেন, আব্দুল ওহাব হুজুরি বলতেছেন, ওগো আবু তালেব, আব্দুল মুত্তালেব, যে আপনার কটি সন্তান? বলছে, আমার হলো 10টি ছেলে সন্তান, 6টি মেয়ে কন্যা সন্তান। বলতেছে, এতগুলা ছেলে মেয়ে কোথায় পেলেন? বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছি। আমি এই 16টি সন্তান নিয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় আমাকে সুখী রেখেছেন, আমি অনেক বড় আনন্দিত। আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক নেয়ামত দিয়েছেন। বলতেছেন আব্দুল মুত্তালিব, বলতেছেন, ওগো আব্দুল ওহাব হুজুরি, আপনার কয়টা সন্তান? বলতেছে, ওগো আব্দুল মুত্তালিব, আমি তো বয়স করে আমি বৃদ্ধ অবস্থায় আমি বিয়ে করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাত্র একটা সন্তান দিয়েছেন, তাও মেয়ে কন্যা সন্তান। আল্লাহ তাআলা আমাকে একটি মাত্র কন্যা সন্তান দিয়েছেন, যে কন্যা সন্তানের নাম রাখলাম আমিনা। আমার এই কন্যা সন্তানের নাম আমি অনেক মায়া করে রেখেছি। ওগো আব্দুল মুত্তালিব, শুধু তাই নয়, আমার এই ছোট্ট কন্যা আমিনার এত বড় গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কন্যা সন্তান দিয়েছেন, আমি বড় আনন্দিত, বড় খুশি। আল্লাহ তাআলা এত বড় নেয়ামত দিয়েছেন। যদি আমার মেয়ের যদি গুণের কথা যদি আপনি শুনেন, তাহলে শুনেন, আমার আমিনার প্রতি শুক্রবার আর প্রতি সোমবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালের মধ্যে নূরের ঝলক মুঠে। সুবহানাল্লাহ। আমার আমিনার কপালের মধ্যে প্রতি শুক্রবার প্রতি সোমবার কপালের মধ্যে নূরের চকমক ঝলকমলক করে। এই নূরের জকমকের কারণে তার এত আলোকিত হয়ে যায়, আমার পুরো ঘর সুন্দর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার এই ছোট্ট আমিনা অনেক দিনদারি, কাউকে দেখা যায় না, অনেক আমলদারি, ইবাদত করে, নামাজ পড়ে। আব্দুল মুত্তালিব বলতেছেন, ওরে আব্দুল ওহাব হুজুরি, তোমার মেয়ে এত বড় দিনদার, তাহলে শোনো, আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, যার নাম আব্দুল্লাহ। আমার ওই আব্দুল্লাহর কপালের মধ্যে প্রতি শুক্রবার আর প্রতি সোমবার ওই কপালের মধ্যে নূরের জলমল জলমল করে। ওই জলমল করার কারণে মক্কার সুন্দরী রমণীরা পাগল হয়ে গেল আমার আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। আমার আব্দুল্লাহর কপালের মধ্যে এত নূরের জলমর জলমর করতেছে, এই জলমর করার কারণে পুরা আমার মক্কা নগরী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবাহের জন্য মক্কা নগরী সুন্দর সুন্দরী রমণীরা তারা বিবাহের জন্য নবীজির দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে যাইতেন, বিবাহ করার জন্য প্রস্তাব দিতেন যে আপনার ছেলেকে আমরা চাই, বিবাহ করতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, এই মক্কা নগরীতে কি ছেলে কি অভাব আছে? কেন তোমরা আমার আব্দুল্লাহর দিকে কেন তোমরা রাখলা? বলতেছেন, আব্দুল্লাহ যখন তার চেহারা দিয়ে যখন তাকায়, তার চেহারাতে নূরের ঝলমল করতেছে, তার চেহারা দেখে আমরা পাগল করা হয়ে যাই। সুবহানাল্লাহ। তার চেহারাতে এত ঝলমল ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আব্দুল ওহাব হুজুরি তার কন্যা আমিনা, হযরত আমিনা নবীজির মা আমিনার সাথে আব্দুল্লাহর সাথে বিবাহের বন্ধন হয়ে গেল। বিবাহের যখন বন্ধন হয়ে গেল, 3 দিন পরে দিয়ে আব্দুল্লাহ ঘর থেকে বের হইলেন। আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হইলেন, মক্কার সুন্দরী রমণীরা তারা জানলেন যে আব্দুল্লাহ তো বিয়ে হয়ে গেল, তার চেহারাটা একটু আবার দেখতে চায়, তার চেহারার দিকে যদি একবার তাকায় তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকে না। আব্দুল্লাহ যখন বিবাহ করে যখন ঘর থেকে 3 দিন পরে যখন বের হইলেন, বের হওয়ার পর ওই মক্কার সুন্দরী রমণীরা তারা যখন চেহারা দিয়ে যখন তাকালেন, দেখতেছেন আব্দুল্লাহর কপালের মধ্যে আর ওই নূরের ঝলমল নাই, আর ঝলমল নাই। এর বর্ণনা কিতাবের মধ্যে আছে, আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূরের ঝলমল ছিল, মা আমিনার কপালের মধ্যে যে নূরের ঝলমল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন যে কার গর্ভের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, কার সাথে তার বিবাহের বন্ধন হবে। আল্লাহ তাআলা এর আগে তার জন্মের পূর্বে থেকে আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখলেন, যখন আব্দুল্লাহ যখন আমিনার সাথে যখন বিয়ে হয়ে যায়, ওই রাত্রির মধ্যে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে
মা আমেনার পেটের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে। সুবহানাল্লাহ। তার ওই নূর ছিলেন, তার ঝলমল ছিলেন। যখন মা আমেনার পেটের মধ্যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আসার পর দিয়া আব্দুল্লাহ সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য যাবেন। সিরিয়াতে ব্যবসার জন্য যখন যাবেন, মা আমেনাকে বললেন, নগো আমার স্ত্রী, মার পেটে যে সন্তান আছে তুমি দেখভাল করে রাখবা। আমি সিরিয়ার থেকে আমার সন্তানের জন্য জামা কাপড়, খেলনা, খেলাধুলা সবগুলা আমি নিয়ে আসবো, তোমার জন্য অনেকগুলা বস্ত্র নিয়ে আসবো। এই কথা বলে মা আমেনাকে বলে গেলেন, সিরিয়াতে ব্যবসার জন্য চলে গেলেন। যাওয়ার পরে দিয়ে আল্লাহ তাআলার হুকুম ছিলেন, তখন ছিল আমার প্রিয় নবীজি মা আমেনার পেটে 6 মাসের গর্ভ অবস্থায় ছিলেন। কয় মাসের? 6 মাসের গর্ভ অবস্থায় আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হুকুমে ওই সিরিয়াতে আব্দুল্লাহ যাওয়ার পর ওইখানের মধ্যে মক্কা নগরী থেকে মদিনার পথে যাওয়ার মধ্যে ওই স্থানের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে ইন্তেকাল করেছেন। এই সংবাদ যখন মা আমেনা যখন শুনতে পায়, অজুরে কান্না শুরু করলেন, হায়রে কি হবে যে আমার স্বামী সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য গেলেন, সন্তানের জন্য জামা কাপড়, খেলনা, খেলাধুলা, খেলনা আনবেন, আমার জন্য আনবেন। আজকে আমার পৃথিবী সন্তান পৃথিবীতে জন্ম হবে, কার চেহারা দেখবে, কার আদর পেবে, তার তো বাবা নাই দুনিয়াতে। মা আমেনা ওজোরে কান্না করতেছেন। এরপরে দিয়ে আল্লাহ তাআলার হুকুমে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কেমন একজন মানব। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের মধ্যে মুহাম্মদ ছিলেন। মা আমেনা যখন কারো পাশ দিয়ে যদি হাঁটতো, রাস্তা দিয়ে হাঁটতো, তার শরীরের থেকে মেশক আম্বারে গেরান আসতো। সুবহানাল্লাহ। মক্কা নগরীর লোকেরা সবাই আলোচনা সমালোচনা করতেছেন, আর আব্দুল মুত্তালিবকে বলতেছেন, ওগো আব্দুল মুত্তালিব, তোমার ছেলে তো অনেকদিন মারা গেল, কয়েক মাস হয়ে গেল, আর তোমার পুত্রবধূ কার সাথে সম্পর্ক? তোমার তৎকালীন জমানায় মক্কা নগরীর মধ্যে যদি কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করতে পারত না, এটা তাদের নীতিমালা ছিল। বলতেছে তোমার পুত্রবধূ এত সুগন্ধি কেন ব্যবহার করে, কাকে আকৃষ্ট করার জন্য করে? লজ্জিত আব্দুল মুত্তালিব লজ্জিত হয়ে গেলেন, পুত্রবধূকে ডাকলেন, বলতেছে, নগো বোমা, মা, আমার ছেলে তো মারা গেল, তুমি সুঘ্রাণ কেন ব্যবহার করো, যেই সুঘ্রাণের কারণে মানুষ মক্কার নগরীর পাগল পারা হয়ে যায়? মা আমেনা বলতেছে, নগো আব্বাজান, আমি তো শুধু সুঘ্রাণ, শুধু আমার শরীর থেকে ঘ্রাণ হচ্ছে না, আমার থুতুর থেকেও সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। মা আমেনার পেটে যখন শিশু মুহাম্মদ যখন গর্ভাবতী, এরপর থেকে আল্লাহ তাআলা তাকে এত নূরের তাজাল্লি আল্লাহ তাআলা দিলেন, তার পুরো শরীরে সুঘ্রাণ ছড়িয়ে গেলেন। শুধু তাই নয়, যখন রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, পুরো রাস্তা গরমে উত্তাপ হয়ে গেছে, প্রচন্ড গরম বালুগুলা, সেই রাস্তা দিয়ে হাঁটা যায় না। ওই রাস্তা দিয়ে যখন মা আমেনা যখন হাঁটেন, রাস্তা ওই মা আমেনাকে সালাম দিতে থাকেন। সুবহানাল্লাহ। তার জন্য শান্তি আরামদায়ক হয়ে যায়। যেই কূপ থেকে পানি উঠা যায় না, যেই জমজম কূপ থেকে এত গভীর কূপ ছিলেন, যে কূপ থেকে পানি উঠানো যাইতো না, সবাই বালতি দিয়ে নিচ থেকে অনেক কষ্ট করে পানি উঠা দেন। মা আমেনা যখন কূপের কিনারায় যখন যেতেন, আল্লাহ তাআলা হুকুমে পানিগুলা বাসন্ত হয়ে উপরে চলে আসতেন। সুবহানাল্লাহ। পানিগুলা পর্যন্ত মা আমেনাকে সালাম দিতেন। শুধু তাই নয়, মা আমেনার বান্ধবীরা তারা ছিলেন, বান্ধবীরা বলতেন, ওগো আমেনা, তুমি যখন পানির জন্য যখন কূপের কিনারায় যখন যাও, আমাদেরকে একটু ডেকে নিও, আমরা তো পানি নিতে পারি না, পানি নিতে গেলে অনেক কষ্ট হয়। তুমি যখন কূপের কিনারে পানির জন্য যখন যাও, ওই পানি বাসন্ত হয়ে তোমার কাছে চলে আসে, আমরা একটু পানিগুলা কলসি করে আমরা পানিগুলা ভরপুর করে নিয়ে যাব, আর তোমার এই কলসি পানিগুলা, লোটাগুলা আমরা তোমার বাড়িতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। কেমন ধরনের মর্যাদা ছিলেন! শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন।
আল্লাহ তাআলার হুকুমে যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন, দেখেন আল্লাহ তাআলার কখন কুদরত, দুনিয়াতে বাবা নাই। আমার একটা ঘটনা মনে পড়লো, কয়েকদিন আগে আব্দুর রাজ্জাকের ভাই স্ত্রী কয়েকদিন আগে মারা গেল। গতকালকে তার বাড়িতে দাওয়াত খেলাম দুপুরে। তার ছোট্ট একটা বাচ্চা কন্যা, মাত্র 4 বছর, 4.5 বছর হবে বয়সী। এই ছোট্ট বাচ্চাকে দেখে আমার কলিজার ভিতরে দাও দাও করে উঠলো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়লো। হায় রে, এই ছোট্ট বয়সে তো আমার নবীও বাবা হারাইলেন। এই ছোট্ট বয়সে তো আমার নবীজি দুনিয়াতে আসার আগে বাবা হারাইলেন, আর অল্প বয়সের মধ্যে মা মানাকে হারাইলেন। আহারে, এতিম হয়ে কেমন নবীজি জীবন কাটাইলেন। এই দৃশ্যটা দেখার পর আমার ভিতরে চোখের পানি চলে আসলো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন। মা আমিনা ওজরে কান্না করতেছেন যে আজকে দুনিয়াতে সবচাইতে যে বেশি খুশি হতে, সেই তো আজকে দুনিয়াতে নাই। আজকে আমার এই মুহাম্মদকে কে আদর করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম মতে চাঁদকে আল্লাহ তাআলা মুহাম্মাদের জন্য খেলনা করে দিলেন। নবীজির চাচা আবু তালেব যখন নবীজি নবুয়তের পর নবীজিকে বলতেছেন, ও মুহাম্মদ, তোমার জীবনে কিছু, তোমার জন্মের পরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, আজ পর্যন্ত আমি বলতে পারি না, আজ পর্যন্ত বলতে পারি না। তুমি যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করো, তোমার দুনিয়াতে বাবা নাই। আমি দেখলাম তোমাকে দোলনার মধ্যে দোলাচ্ছে, তুমি যখন ডান দিকে ফিরতেছ, চাঁদের টুকরাটা এসে তোমার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ। তুমি যখন বাম দিকে ফিরতেছ, চাঁদের টুকরাটা এসে তোমার সাথে খেলা করতেছে। তুমি যখন উপরের দিকে যখন তাকাও, তোমার সাথে সাদ আছে খেলা করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বলতেছেন, ও আমার চাচা, এটা সাধারণ কোনো বিষয় নয়। আমার রব, আমার মালিক, আমার দুনিয়াতে বাবা নাই, আমি এতিম। আমার রব আমার জন্য চাঁদকে আমার জন্য খেলনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চাঁদকে আমার জন্য খেলনা করে দিয়েছেন। মক্কা নগরীতে যখন, আরব দেশে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হতো জন্ম হওয়ার পর, ওই দেশের কানুন ছিল নিজের মায়ের সন্তানের দুধ সন্তানকে দিত না। তারা কি করতেন? তারা কিছু টাকা পয়সা দিয়ে অন্য মহিলাকে দিয়ে দিতেন তার বুকের স্তনের দুধ পান করার জন্য, তাকে কিছুদিন লালিত পালিত করবে। তৎকালীন জমানায় এই হুকুম তাদের নীতিমালা ছিল। সকলেই ধনীরা নিজের সন্তানগুলো দেখছেন, সবাই বড় লোক এসে সন্তানগুলো নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বাচ্চা শুনে কেউ নিতে আসে না, কেউ তাকাতে পারে না, কেউ নিবে না, টাকা করি পয়সা করি কেউ দিতে পারবে না। দেখবেন সর্বশেষ সেই তায়েফ থেকে আগত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা স্বামী স্ত্রী দুইজন সন্তানের জন্য গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তার একজন সন্তান ছিলেন আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ তার সন্তান ছিলেন। মায়ের স্তনের মধ্যে দুধ শুকানো, দুধ নাই। আব্দুল্লাহ দুধ খেতে পারে না, 3 দিন পর্যন্ত চটপট হতেছে। যে উটের বাচ্চা, যে উটনি পেটে ছড়ে মুহাম্মদকে দেখতে গেলেন, ওই উটনিদের দুর্বল উটনির তার ওলানের মধ্যে দুধ গুলো শুকিয়ে গেছে, দুধের কোনো ব্যবস্থা নাই, জীর্ণ শীর্ণ হয়ে আছে। মা মেনাও অসুস্থ হয়ে জীর্ণ শীর্ণ হয়ে আছে। এক পর্যায়ে স্বামীর সাথে পরামর্শ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য গেলেন। বললেন, আমাদেরকে তো কেউ কোনো বাচ্চা দিল না, যদি আমাদেরকে কেউ বাচ্চা দিত, কিছু টাকা পয়সা দিত, ওই টাকা পয়সা দিয়ে দুধ কিনতাম, বাচ্চাকে লালিত পালিত করতাম। এইখানে দেখি একটা বাচ্চা এতিম আছে, টাকা পয়সা কিছু দেওয়া হবে না, তাকে নেওয়ার জন্য যাইল। কিতাবের মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ঘরে যখন প্রবেশ করলাম, আর যখন শিশু মুহাম্মদকে আমি যখন করে নিলাম, মনে হয় যেন পূর্ণিমার একটি চাঁদ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোলে আসার সাথে সাথে মা আমিনার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। শুধু তাই নয়, যেই উটনির স্তনের মধ্যে শুকনো ছিল, দুধের ছিল না, ওই উটনির স্তনের মধ্যে দুধ চলে আসলো। সুবহানাল্লাহ। যেই উটনিটি দুর্বল ছিল, মা আমিনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উটের পিঠে চড়ে যখন বাড়িতে যখন আসছিলেন, সমস্ত উটের আগে দিয়ে আমার প্রিয় নবীজি ওই উটটি সবার আগে বাড়িতে আসি পৌঁছেছিলেন। সুবহানাল্লাহ। পৌঁছেছিলেন। কিতাবের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে আসার পরে জমিনের মধ্যে কোনো পানি নাই, ফসলাদি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ওই জমিনের মধ্যে ফসলাবাদ হতো, রহমতের বৃষ্টি হতো। সুবহানাল্লাহ। কিছুদিন পরে দিয়ে যখন 2 বছর বা 3 বছর বয়সের মধ্যে, তখন আবার মা আমিনার কাছে ফিরাই দিলেন। ফিরিয়ে দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার আসছিলেন। যখন আসার পরে তারা 2 ভাই, খাজা আব্দুল্লাহ সহ তারা 2 ভাই মিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ তারা মা ওই হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে যারা মক্কা গেছেন তারা দেখতে পাচ্ছেন ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে একটা পাথরের টুকরা দিয়ে চিহ্ন করে দিয়েছেন। একটা চিহ্ন আছে, কোন নিঃস্বকে দেখেছে, আল্লাহ তাআলা দেখাইলেন হালিমার বাড়ি একটা ইটের চিহ্ন দিয়ে, একটা পাথরের চিহ্ন দিয়ে আছে। একদিন কি করলেন, বাড়ির পাশ দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ খাজা আব্দুল্লাহ সহ তারা 2 ভাই নিয়ে খেলাধুলা করতেছেন। হঠাৎ করে হযরত জিবরাইল, হযরত ইসরাফিল সহ হযরত জিবরাইল উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পর তাকে কণ্ঠ নারী থেকে তার নাভি পর্যন্ত তাকে সুকুশ সদর বক্ষণ বিদারণ করেছেন, তাকে অপারেশন করেছেন। এই দৃশ্যটা দেখার পরে দিয়া আব্দুল্লাহ দৌড়ায় চলে গেলেন বাড়ির মধ্যে, বলতেছেন, মা, আমার ভাইকে মুহাম্মদকে 2 জন লোক এসে দেখলাম শোয়ে, আমার ভাইকে পুরা বুকটা ছিঁড়ে ফেলেছে। এই কথা শোনার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সহ ওদের এমন ভাবে ধরে দিয়েছেন, কে করলো আমার ছেলেকে, বুক বাড়িয়ে গেলেন। দেখলেন ওইখানে যাওয়ার পরে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বসে আছেন। দেখলেন তার বুকের মধ্যে একটা চিহ্ন রয়ে আছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদকে যখন বুকটা চিরে যখন অপারেশন করলেন, কলিজাটা বের করে নিলেন, শ্বাস দাড়িগুলো বের করে নিলেন, একটা স্বর্ণের পাত্র নিয়ে নিলেন। একটা স্বর্ণের পাত্র নেওয়ার পর ওইখানে একটা ঠান্ডা বরফের বোতল পানি নিয়ে দ্রুত করে আবার সুন্দর করে পিট করে বসাই দিয়েছেন। ওই কলিজার ভিতর থেকে একটা রক্তের টুকরা বের করলেন। ওই রক্তের টুকরাটা বের করে এটাকে ক্লিয়ার করে দিয়েছেন, তার হিকমত বসাই দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম মতে সুন্দর মতে যখন এভাবে চাপ দিয়েছিলেন, নবীজির 2টা পা সুন্দরভাবে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন ইনি সাধারণ কোনো কিছু না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে অপারেশন করা হয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 4 বছর যখন হয়, কিতাবের মধ্যে আছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মা আমিনার কাছে দিয়ে আসলেন। দেওয়ার পরে দিয়া যখন 6 বছর যখন হয় বয়স, বারবার বলতেছেন, মা, আমার বাবা দুনিয়াতে নাই, বাবাকে দেখি নাই, আমার বাবার কবর কোথায়, বাবার কবরটা একটু দেখতে যাব। বাবার কবর দেখার জন্য বারবার মা আমিনাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ মা আমিনা তখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, নিজের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, আর আব্দুল্লাহর কবরখানা দেখে আসবেন। যখন আব্দুল্লাহর কবর যখন দেখে আসলেন,
আব্দুল্লাহর কবর দেখার পর ওই কবরে যেখানে আব্দুল্লাহকে দাফন করা হয়েছে মদিনার একটি জায়গার মধ্যে ইয়াসরিব নামক একটি জায়গার মধ্যে তাকে দাফন করা হয়েছে। ওই যখন মক্কা থেকে যাওয়া মদিনায় যখন তার কবরটা দেখার পরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আসছিলেন মক্কার দিকে আবার বাড়িতে ফিরবেন, ওই থেকে আসার পরে দিয়ে মক্কা আর মদিনার এমন একটি জায়গা, যেই জায়গার নাম হলো আওয়াব, যেই জায়গার নাম হলো আবওয়া নামক একটি জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে যখন আসলেন মা আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে ওইখানে ইন্তেকাল করেছেন। ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কান্না শুরু করলেন যে দুনিয়াতে তো বাবাকে দেখলাম না, এখন মাও চলে গেল, আমাকে কে আদর করবে, কে আমাকে বড় করবে। এক পর্যায়ে যতদিন ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার শিশু নাতিকে মুহাম্মদকে লালিত পালিত করে বড় করলেন। আর আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তাকে লালিত পালিত করলেন তার চাচা আবু তালেব তাকে লালিত পালিত করলেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের সূত্রের মধ্যে তার অলৌকিক ঘটনাগুলো ছিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন, কিসরাত সিংহাসন নামে একটা জায়গা ছিল, কিসরাত সিংহাসন। ওই কিসরাত সিংহাসনের মধ্যে তারা 100টি বতন পাথর ছিল, 14টি বতন পাথর ছিল। এই পাথরগুলাকে তারা পূজা করত। আল্লাহ নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন সাথে সাথে ওই পাথরগুলা ভেঙে চুরে চুরমার হয়ে যাইত, চুরমার হয়ে গেছেন। নবীজি জন্ম হওয়ার পরে দিয়া সিকা চিন্তানক নামে একটা জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে তারা 100 বছর পূজা করত। একটা পাথরকে তারা পূজা করত 100 বছর ধরে। আল্লাহর নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন ওই পাথরগুলা, সিংহাসনগুলা, সবগুলা ধ্বংস হয়ে গেছে। এমন একজন মানব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। একজন আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হে রাসূল আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। যখন আল্লাহর নবী যখন মক্কা থেকে 13 হিজরিতে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তার সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মক্কা ছেড়ে যখন মদিনা যাচ্ছিলেন, রাসূল বারবার পিছনের দিকে তাকায় আর চোখে কোনায় দিয়ে জোরে পানি পড়তেছেন। আর আবু বকর বলতেছেন, ও মুহাম্মদ আপনি কেন চোখের কোনায় পানি, কেন আপনি বারবার পিছনের দিকে তাকান? বলতেছেন, ওগো আবু বকর আপনি কি জানেন না এই মক্কাতে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। আমার মাতৃভূমি এই মক্কা নগরীর মধ্যে আমি জন্মগ্রহণ করেছি। আমার শৈশবকালের মধ্যে আমার কত খেলাধুলা করেছি। এই জায়গার মধ্যে আমার অনেক স্মৃতিগুলা জড়িয়ে আছে। আমার নিজের জন্মদেশ ছেড়ে যেতে আমার বড় কষ্ট হয়, তবে কাফেরদের অত্যাচারের কারণে চলে যেতে হয়। গার সুরের মধ্যে যখন কিতাবের মধ্যে এসে জাবালে রহমতের পাশে গার সুর একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে হযরত আবু বকর আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিলেন, যে জায়গার মধ্যে কাফেরদের ভয়ে। এটা বিশাল ঘটনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 40 নম্বর আয়াতে তাফসীর করেছেন। এটা বিশাল। ওই জায়গার মধ্যে মাকড়সার বাসা করেছেন, ওইখানে কবুতর ডিম পেড়েছেন। যে নবীকে কিভাবে বাঁচাইলেন? ওইখানে আবু বকরের মেয়ে ছোট্ট আসমা, এই আসমা খাওয়ার নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য, এবং তার বাবা আবু বকরের জন্য খাওয়ার নিতেন। যখন খাওয়ার নিতেন একদিন আবু জাহেল এমন একটা থাপ্পড় মেরেছেন, মুখে লাল হয়ে দাগ হয়ে গেছেন। দাগ যাওয়ার কারণে তখন কান্না করতেছেন। কান্না করে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছেন, আসমা তোমাকে কে মেরেছে, তোমার মুখে দাগ কেন? তো বলতেছে, আমাকে আবু জাহেল মুখে থাপ্পড় মেরেছে, আপনার পরিচয় জানতে চেয়েছে যে মুহাম্মদ কোথায় আছে তুমি বলো। আসমা বলেছে, হে আবু জাহেল আমার জীবন দিতে রাজি আছি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বতন বেঈমানের হাতে সাবর্ত করব না। আল্লাহু আকবার। দেখেন, ছোট্ট আসমা পর্যন্ত প্রিয় নবীর ভালোবাসা ছিলেন। এই জন্য রাসূলের যদি ভালোবাসা হতে হয়, রাসূলের আদর্শবান হতে হবে, তাই এমনি হতে হবে না। আমার নবীজির এত আখলাক, এত চরিত্র, উত্তম আদর্শ, উত্তম চরিত্র ছিলেন। আমার নবীজির চেহারা দেখে লক্ষ লক্ষ কাফের বেঈমানেরা ঈমান এনে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এই রাসূলের জীবনী আমাদের এই রবিউল আউয়াল মাসে আমাদের কয়েকটা আলোচনা হবে। আমরা সকাল সকাল চলে আসবো, আলোচনা শোনার জন্য দেরি করলেও হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছি শুনলাম আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের গত সপ্তাহে আমাদের আলহামদুলিল্লাহ যে গড়ির ব্যবস্থা করা ছিল, আমাদের সেলিম ভাই দিয়েছেন, গড়ির ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের কাছে আকুল আবেদন, আরেকটি ছোটখাটো মসজিদের বিষয় নিয়ে বড়দের থেকে চাওয়ার কোনো প্রয়োজন নাই, কি বলেন ঠিক কিনা? বড়রা বড় কিছু দিবে। আপনাদের মসজিদের মাইক আমাদের এগুলো অনেক পুরাতন পুরাতন মাইক, এগুলা বয়স হয়েছে, এগুলার আওয়াজ ভালো না, গ্যার গ্যার পের পের করে, এগুলো এখন চলে না। বর্তমানে ডিজিটাল মাইক ভালো চলে। আমরা মেকানিকের সাথে যে ওইখানে কথা বলেছিলাম, এক একটা মাইক ভালো যদি কিনতে হয় 5,550 টাকা, 5,550 টাকা একটা মাইকের দাম। তো 22,200 টাকা মাইকের দাম, চারটা মাইকের দাম 5,550 টাকা করে। এবার একটা ডিজিটাল সাউন্ড সিস্টেম মিশিং, ওই মিশিং এর দাম হলো 6,000 টাকা। টোটাল আমাদের 28,200 টাকা। এর মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর একজন বান্দা একটা মাইকের সেই দাম দিতে বলেছেন, নাম বলতে ইচ্ছুক নয়। আল্লাহ তাআলা তার দানকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এবং এই আর বাকি খরচগুলো প্রায় 22,000 টাকার মতন। এবং এই টাকাগুলো যদি একজন দিতে চান দেন, আর যদি বলেন না যে হুজুর আমি একটা মাইকের দাম দেব, আমার মায়ের নামে, আমার বাবার নামে, আমার দাদা দাদি, আমার আত্মীয়, আমার স্ত্রীর নামে দিব, ইনশাআল্লাহ এই মাইক দিয়ে আহ্বান করা হয়, 5 ওয়াক্ত মানুষকে আহ্বান করা হয়, আল্লাহর ঘরে ডাকা হয়। এটার সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছবে, আপনার মায়ের কবরে পৌঁছবে। দুনিয়াতে মা নাই, বাবা নাই, আজকে যদি মা থাকতো, বাবা থাকতো, তাদেরকে খাওয়াতেন, পড়াইতেন, ওষুধ দাবাই দিতেন, আজকে তারা নাই। তাদের রুহে মাগফিরাতের জন্য আপনারা বলেন অল্প সময়ের মধ্যে যে কে দিবেন বলে। আলহামদুলিল্লাহ আমাদের রাসেল ভাই একটা মাইক, আলহামদুলিল্লাহ, এটা কিসে মাইকের জন্য দিন, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দুটি মাইকের ব্যবস্থা হয়ে গেছে, যে আরেকটা হয়ে গেছে, 3টা হয়ে গেছে। বলেন আরেকটা মাইকের দাম কে দিবেন বলেন? যে মাইকে মানুষকে আহ্বান করা হয়, না হয় বলেন বলে আমি 2,000 টাকা দিই, সমস্যা নাই, 1,000 টাকা দিই। আপনি পুরো টাকা না দিতে বললো বলেন 1,000 দেবো, শরীক হন। কেন? এটা আল্লাহর ঘরের জন্য ভাই। আপনি চলে যাবেন, আপনার সম্পদ থেকে যাবে সামান্যটুকু, বেশি না, এগুলো অল্প টাকা, এগুলা বড়দের থেকে চাইলে এমনি হয়ে যাবে। আপনাদেরকে শরীক করার জন্য বলেছি। বলেন আরেকটি মাইক কে দিবেন? না তো বলতে পারেন যে হুজুর আমি 1,000 টাকা দিব, অসুবিধা নাই। যে একটা মাইকের দাম আপনি দিবেন। আলহামদুলিল্লাহ, যারা টাকাটা দেওয়ার ইচ্ছা আমাকে টাকাটা জমা দিয়ে দিবেন। কেন? মামুন ভাই কেসের আমাদের, উনি সবসময় থাকে না, উনি ব্যস্ত মানুষ, বড় মানুষ, জামিলায় থাকে। শুক্রবারে যদি আনেন তাহলে ওনাদের হাতে এর আগে যদি দেন আমাকে দিয়ে যাবেন, নাম লিখে দিবেন, একটা খাতাতে লিখে নিলে ভালো হয়। একটা খাতা আছে, খাতা লিখলেন, নামটা লিখিলেন, ভালো হবে। একটু 2 মিনিটের জন্য একটু দেরি হলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই। এটা সবসময় না, আমাদের সবার ভালোর জন্য করতেছি। আমাদের মাইকের ব্যবস্থা এগুলো। একটা মিশিং বলেন 6,000 টাকা কে দিবেন? যে একটা মিশিং আমি দিব 6,000 টাকা। বলেন আল্লাহ আপনাকে ধন দিয়েছে ভাই, সম্পদ দিয়েছে, থাকবে না দুনিয়াতে, কিছু থাকবে না। দেখেন যে নবীর মহব্বতের কারণে, আল্লাহর ঘরের মহব্বতের কারণে মানুষকে নামাজের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, এর চাইতে বড় সব আর কিছু হতে পারে না। বলেন হ্যাঁ, একটা আপনি আরেকজনের নাম ইচ্ছুক হবে না। তারপরে ভাই আপনার কি নাম? শামীম ভাই, শামীম ভাই একটা দিয়েছে। জি, তো কয়টা হলো? 4টা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর ভাইটার নামটা লিখলেন। আরেকটা মিশিং এর বলেন, মিশিং ভাই ছোট আর অল্পটা জিনিস, এগুলো তো আলহামদুলিল্লাহ আপনাদের মন ভালো, এত দেরি হয় কেন বলেন? নত বলেন আমি 1,000 টাকা দিব, 2,000 টাকা, সব পুরো না দিতে পারলে বলেন অর্ধেক বলেন। জি, আরেক ভাই 500 টাকা, 1,000 টাকা দিয়েছেন, তো বলেন আর মাত্র 5,000 টাকা। 5,000 টাকা কে দিবেন বলেন? হাত তোলেন। এ ভাই চিন্তা ফিকির করে কোনো লাভ নাই।
এই সম্পদ আপনার পাথর হয়ে যাবে। নদী একুল ভাঙ্গে অকুল বরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীর অতি পক্ষে সন্ধ্যাবেলা কিছুই থাকবে না আমার আপনার। বলেন আর 5,000 টাকা প্রয়োজন, নত 2,000 টাকা দিবেন, বলেন 1,000, সমস্যা কি? এখানে ভাই আল্লাহর গোলাম অনেক আছেন, আল্লাহ অনেকদেরকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছেন, আমি দেখতেছি। লজ্জার কিছু নাই, বলেন বা আমি দিব, যে হুজুর আমি 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব। আর 5,000 টাকা দেওয়ার কি লোক নাই? বলেন, এখানে তো অনেকের দেখা যেতেছে, আতল বলেন যে আমি দিব। ভাই লজ্জা হচ্ছে? এই সামান্য টাকা, একদিন যদি বাজার করেন ভালোভাবে 2-3 হাজার টাকার বাজার লাগে। 2 দিনের জন্য আলু ভর্তা ডাল খান, আল্লাহর ঘরের জন্য দানটা করেন, এটা আপনার একটা ক্যাশ জমা হবে ব্যাংকে, সামান্যটুকু টাকা। আর 5,000 টাকা মাত্র, বলেন 500-1,000 টাকা, বলেন যে আমি দিব 500-1,000, বলেন এভাবে। এটা তো বলতে পারেন যে হুজুর আমি 1,000 টাকা দিব, নাই? যাক আলহামদুলিল্লাহ, একজন আমাদের মেহমান আসছেন শুধু আমাকে দেখার জন্য, আলোচনা শোনার জন্য। চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের একজন বিশিষ্ট ব্যবসায়িক, আতর টুপির দোকান, মসজিদের গেট, আমার অনেক মহব্বতের মানুষ। বা একটু হাত তুলে দেখেন, উনি আমার ইউটিউবে আলোচনা শুনে অনেক ভক্ত শুধু আসছে যে আমার কিছু জুমা পড়বেন, আলোচনা শোনার জন্য আসছেন। এই ভাই 5,000 টাকা দিয়েছেন, সকল মানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা তার পরিবার যারা কবরস্থ হয়ে গেলেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানান, আল্লাহুম্মা আমিন। দেখেন বাহিরে মেহমান দিয়ে দিয়েছে, আর আপনারা স্থানীয় হয়ে পারলেন না, এটা আপনাদেরকে চেল্টো দিয়েছে। আগামীর জন্য আপনারা প্রস্তুত হন। মসজিদের আমাদের অনেক টাকার দরকার, অনেক প্রয়োজন, আপনারা ইনশাল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলোকে, অতীতে যারা করেছেন বর্তমানে যারা করতেছেন সকলের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত করে নিন সাদাকা সুন্নত করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।